আসসালামু আলাইকুম, আমি ডক্টর তাহমিনা ইসলাম, স্পেশালাইজড ইন অ্যাস্থেটিক মেডিসিন। কাজ করছি কনসালটেন্ট হিসেবে ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টারে। আজ আমি কথা বলবো স্টেম সেল থেরাপি ফর হেয়ার রিগ্রোথ নিয়ে। চুল পড়ার সমস্যা আমাদের কম বেশি সবারই আছে এবং এর অনেক ধরনের ট্রিটমেন্ট সম্পর্কেও আমরা অলরেডি অবগত আছি, যেমন লেজার হেয়ার রিগ্রোথ বা পিআরপি, এবং সর্বশেষ পর্যায়ে গিয়ে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট পর্যন্ত করে থাকি। তবে বাংলাদেশে এখন নতুন মাত্রা যোগ করেছে স্টেম সেল থেরাপি। হেয়ার লসের অনেক কারণ আছে, তার মধ্যে অন্যতম যে কারণগুলো আছে সেগুলো হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, এছাড়া কিছু এক্সটার্নাল ড্যামেজ যেমন পলিউশন, এক্সেসিভ সানলাইট, স্ট্রেস, এছাড়া এমন কিছু ফ্যাক্টর যেগুলো আমাদের হেয়ার ফলিকলকে ইম্প্যাক্ট করে, যেমন কেমিক্যাল ড্যামেজ, বা অনেকে বেশি বেশি হেয়ার স্ট্রেটনিং, কার্লিং করেন বা স্টাইলিং প্রোডাক্টস ব্যবহার করেন। এই সব কিছুর ইম্প্যাক্টে ধীরে ধীরে আমাদের হেয়ার ফলিকলগুলো রুট থেকে কিন্তু নষ্ট হয়ে যেতে থাকে, যার কারণে নতুন করে আবার সেইখান থেকে নতুন হেয়ার গজানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো গ্র্যাজুয়ালি হেয়ার থিনিং হতে থাকে এবং একটা সময় দেখা যায় যে মাথা অলমোস্ট খালি হয়ে যেতে থাকে, নতুন কোনো হেয়ার গ্রো করে না। এসব ক্ষেত্রে আমরা কম্বিনেশন থেরাপি দিয়ে থাকি, নিউট্রিশনাল সাপ্লিমেন্ট দেই, যদি হরমোনাল কোনো প্রবলেম থাকে সেটা কারেকশন করি, লাইফস্টাইল মডিফিকেশন করি, তার সাথে গতানুগতিকভাবে আমরা লেজার হেয়ার রিগ্রোথ বা পিআরপি দিয়ে এসেছি এতদিন। তবে এখন বিজ্ঞানের নতুন একটি অ্যাডিশন এসেছে, যেটি হচ্ছে স্টেম সেল থেরাপি, স্পেসিফিক্যালি মেসেনকাইমাল স্টেম সেল থেরাপি আমরা হেয়ার রিগ্রোথের জন্য এনেছি, যেটি কিনা কাজ করে স্পেসিফিক ভাবে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া এবং অ্যালোপেশিয়া এরিয়াটা, এই ধরনের ক্ষেত্রগুলোতে। এখন জেনে নেই এই স্টেম সেল থেরাপি কি। মেসেনকাইমাল স্টেম সেল মূলত নিউবর্ন বেবিদের আম্বিলিকাস থেকে কালেক্ট করা স্টেম সেল থেকে তৈরি করা হয়, যেটি পরবর্তীতে খুব সূক্ষ্ম কিছু নিডলের মাধ্যমে আমরা হেয়ারের গোড়ায় গোড়ায় ইনজেক্ট করি, এবং ইনজেক্ট করার পর এই স্টেম সেলগুলো সেই হেয়ারের রুটকে স্টিমুলেশন দেয় এবং সেখানে নতুন করে হেয়ার গজাতে হেল্প করে। গ্র্যাজুয়ালি এই হেয়ার গ্রোথ বাড়তে বাড়তে মোটামুটি 1 বছর পর্যন্ত দেখা যায় যে বেশ একটা সিগনিফিক্যান্ট রেজাল্ট আমরা দিতে পারি। স্টেম সেল বর্তমানে বেশ একটি প্রমিসিং ট্রিটমেন্ট অপশন। তবে খেয়াল রাখতে হবে, পেশেন্টের যদি হরমোনাল বা নিউট্রিশনাল কোনো ডেফিসিয়েন্সি থেকে থাকে সেগুলোকে অবশ্যই আমাদের কারেকশন করতে হবে, এবং এর জন্য আমরা আসলে কম্বিনেশন থেরাপিটাই ফলো করে থাকি। এই স্টেম সেল থেরাপির এফিকেসিকে বাড়ানোর জন্য আমরা পেশেন্টকে কিছু পরামর্শ দিয়ে থাকি। তার মাঝে লাইফস্টাইল মডিফিকেশন, পর্যাপ্ত ঘুম, একটা প্রপার ডায়েট ফলো করা, এগুলো মাস্ট। সুতরাং যারা হেয়ার ফলের প্রবলেমে ভুগছেন বা হেয়ার ফল কমে গেলেও এখন আপনাদের সেভাবে হেয়ার রিগ্রোথ হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা ডক্টরের পরামর্শ নিন, এবং যদি আপনাদের জন্য স্টেম সেল অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট অপশন হয়ে থাকে তাহলে আপনারা এটাকে বিবেচনা করে দেখতে পারেন। এটি বেশ প্রমিসিং একটি রেজাল্ট দিচ্ছে। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।